Arito, 30 seconds opening remark. দেখুন, প্রথমেই আগে বলি যে তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টার্ময়েল সিচুয়েশন চলছে। তার আচার আচরণ ব্যবহার দেখে তাকে যথেষ্ট স্ট্রেসড মনে হচ্ছে এবং এই স্ট্রেসটা হওয়ার দরুন তার কথাবার্তা থেকে শুরু করে সব কিছুই ভীষণ যেন একটা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আপনি দেখুন, একের পর এক তাদের বিভিন্ন ক্যাম্পেইন কিন্তু ফেল করছে। উন্নয়নের পাঁচালি সেটা ফ্লপ হয়েছে। তারপরে তারা বিভিন্ন জায়গায় টোটো করে বাজিয়েছে, রেশন দোকানে জোর করে মানুষকে শুনিয়েছে, সেসব কেউ শোনেনি। তারপরে ধর্না প্রোগ্রামটা খুব বড় ইমেজ দিয়ে শুরু করলো, কিন্তু ভুল যেটা করলো যে এই ধর্নাটা স্বতঃস্ফূর্ত ধর্নার হলো না। বিরোধী দলনেত্রী সিঙ্গুর নন্দীগ্রামে যখন আন্দোলন করেছিলেন তখন সেটা সকলের সামনে তিনি করেছিলেন, তিনি খেতেন সবার সামনে, ঘুমোতেন সবার সামনে, তার ফলে সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য ছিল। এখন এইটা একটা ইভেন্টে পরিণত হয়েছে। সকালবেলা হলে পর্দা উঠছে, সেটা ইভেন্টটা অনুষ্ঠিত হচ্ছে, আবার রাতের বেলা পর্দা নেমে যাচ্ছে, লোকজন বাড়ি চলে যাচ্ছে, ফলে এখানে এটা বিশেষ খুব একটা লাভবান হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আজকে প্রতিনিধি দল এখানে আসার ফলে এখানে আমার সব থেকে যেটা ওপেনিং রিমার্কে বলার থাকবে যে দেখুন, প্রত্যেকটা দল বৈঠক করেছে এবং বিজেপি বিরোধী বিভিন্ন দলও সেখানে উপস্থিত ছিল। প্রত্যেকেই তাদের নিজ নিজ এজেন্ডাটা জাস্টিফাই করেছে প্রেস কনফারেন্স করে, যে তারা কি চাইছে নির্বাচন কমিশনের কাছে, এবং অধিকাংশই একই সুরে তারা কথা বলছে যে এই 60 লাখ ভোটার অ্যাডজুডিকেশন অবস্থায় কোনো রকমভাবে ভোট করা যাবে না। আমি সেই মতকে সমর্থন করি এবং এতগুলি দফা এটাকে না ভেঙে 1 থেকে 2 দফায় যাতে ভোটটা করে ফেলা যায়, আমিও এই মতকে সমর্থন করি। কিন্তু তৃণমূলের প্রেস কনফারেন্সে আমি বুঝতেই পারলাম না যে তাদের দাবিটা কি। তিনি বাইরে এসে বললেন আমাকে বলেছে ডোন্ট শাউট। আরে তুমি একটা প্রেস কনফারেন্সে চেঁচামেচি করলে তোমাকে ডোন্ট শাউট বলবেন? আর সব থেকে বড় কথা, এই ভিকটিম কার্ড, ওমেন কার্ড খেলার প্রয়োজনীয়তাটা কি আছে? আপনি ওখানে মহিলা হিসেবে গেছেন না পুরুষ হিসেবে গেছেন সেটা ইমেটেরিয়াল। আপনি যদি একটা কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেন তাহলে আপনাকে থামতে বলা হবে, অথবা আপনি যদি সেখানে অসভ্যতা করেন আপনাকে সেই মিটিং থেকে এক্সপেল করে দেওয়া হবে। আপনি মেয়ে বলে তার জন্য আলাদা করে আপনাকে কোনো প্রিভিলেজও দেওয়া হবে না, কোনো খারাপ ব্যবহার করা হবে না। আমি আবার আসি অরিত্র, আপনার উত্তর নেব। বিশ্লেষক হিসেবে বলুন, একজন প্রাক্তন পুলিশ কর্তা, বুঝলাম অনেক উচ্চ পদে ছিলেন, কিন্তু এখন তো গিয়েছেন তৃণমূল নেতা হিসেবে বৈঠকে যোগ দিতে, তাকে স্যালুট করা যায়? এটা কি দলদার? করুন ভাই, ইটস নট আ ক্যাজুয়াল বৈঠক, ইটস আ পলিটিক্যাল মিটিং। হচ্ছে কাদের সাথে করছেন? ইলেকশন কমিশন, তৃণমূলকে রিপ্রেজেন্ট করছেন। উত্তর দিন স্যার। সেই স্টেক হোল্ডারদের অন্যতম হচ্ছেন উনি। ওনার অ্যাটিটিউডটি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে ইলেকশনে তিনি পুলিশকে কিভাবে ম্যানিপুলেট করবেন। উত্তর দিন অরিত্র। দেখুন, প্রথমত হচ্ছে রাজ্যের পুলিশ ম্যানুয়াল এবং দেশের যে পুলিশ ম্যানুয়াল ফলো করা হয়, এখানে এরকম কোনো ম্যান্ডেট নেই যে একজন প্রাক্তন ডিজিপিকে তিনি যদি অ্যাক্টিভ না থাকেন, তিনি চাকরি ছেড়ে বেরিয়ে গেলে বা পদের বাইরে বেরিয়ে গেলে তাকে স্যালুট করাটা কোনো লিগাল ম্যান্ডেট নয়, কিন্তু কাস্টমারি ক্ষেত্রে সৌজন্যতার হিসেবে করা যেতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে সৌজন্যতাটা কাকে দেখানো হচ্ছে? এমন ব্যক্তিকে যিনি প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত, যার প্রমাণ লোপাটের জন্য সারদার কেলেঙ্কারিতে হাজার হাজার মানুষের ক্ষতি হয়েছে, বহু গরিব মানুষ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, বহু মানুষ আত্মহত্যা করেছেন, সেই সমস্ত মামলার এভিডেন্স লোপাটকারী একজন অফিসারকে সেলাম জানানো হচ্ছে। ফলে সৌজন্য দেখানো নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রাক্তন ডিজিপি হিসাবে তিনি সেলাম করেছেন, যারা করেছেন খুব ভালো কথা, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডিজিপি অবস্থায় তিনি বাংলার জন্য কি কি ক্ষতি করেছেন। তিনি মুর্শিদাবাদের দাঙ্গা সমাধান করতে পারেননি, তিনি চাপাদানির দাঙ্গা সমাধান করতে পারেননি, এবং তিনি পুলিশ ডিপার্টমেন্টে হয়ে একের পর এক করাপশানকে এনশিওর করেছেন যাতে করাপশানটা আরও গভীরভাবে হয়। তিনি সরকারের হয়ে আরজিকর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট হতে সাহায্য করেছেন, এবং পুলিশ ডিপার্টমেন্টের প্রমোশন থেকে শুরু করে তার রিক্রুটমেন্ট থেকে শুরু করে পুরো বিষয়টার মধ্যে যত রকমের রাজনৈতিক অব্যবস্থা নবান্ন থেকে যা যা ডিরেকশন এসছে সেই ডিরেকশনটাকে আনুগত্যের সাথে পালন করেছেন রাজীব কুমার, এবং রাজীব কুমারকে সেই জন্যই প্রমোশন দেওয়া হয়েছে। এবং আরও একটা ব্যাপার আপনাকে বলে রাখি যে কেন এই প্রমোশন, তার কারণ একদম সরাসরি আমি বলছি, রাজীব কুমারের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন গোপন ফাইলস রয়েছে, এমন ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ইনফরমেশন রয়েছে, তাই এটা তার প্রাইস পোস্টিং। তার কারণ আমরা একাধিক সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ধরনের উচ্চপদস্থ পুলিশ কর্তারা পরবর্তী দিনে যদি ফ্লিপ ফ্লপ করে এই ধরনের গোপন কথা বাইরে বের করে দেন, তাহলে 24 ঘন্টা লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে যেতে। সেই জায়গায় রাজীব কুমার তাইও জানে যে এই ফাইলগুলো রেখেছে বলে তাকে রাজ্যসভার প্রার্থী করেছে, ওর রাজীব কুমারের কাছে সব প্রমাণ আছে, মানে এগুলো সাক্ষী ছিল।
মুখ্যমন্ত্রী যাওয়ার আগে রাজীব কুমারকে ফোন করে কি কথা বলেছিলেন কথা জিজ্ঞেস করুন চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী আমি পুলিশ আপনি কোন পুলিশের কথা বলেন যাদবপুর থানার ওসি যে সিভিক ভলান্টিয়ারকে মোলেস্ট করে সাসপেন্ড হয়েছে আপনি সেই পুলিশের দালালি করছেন যাদবপুর থানার ওসি যাদবপুর থানার প্রমাণ ওসি দিতে পারবে না সেটা বলছো আমি তো বলছি সুপ্রিম কোর্টে সিবিআই চার্জশিটে লেখা আছে আরে ভাই সুপ্রিম কোর্টে চার্জশিটে মেনশন করা প্রমাণ নেই গোপন তথ্য আছে তার প্রমাণটা দাও অ্যাবসলিউটলি আছে আমি তৃতীয় অংশে যাওয়ার আগে শঙ্কু দা এটা কাউন্টার করছেন এক সেকেন্ড আমি আসছি প্রত্যেকের কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।